আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর ভিডিওর টপিকস আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি আর ভিডিওর টপিকসটি বলবো না, তবে আমার প্রতিটা ভিডিওর কিছু উদ্দেশ্য বা লক্ষ্য থাকে। আমি আমার ভিডিওর মাধ্যমে একটা নির্দিষ্ট বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরতে চাই। যারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারা নিশ্চয়ই ভিডিওটির মূল বিষয়বস্তু বুঝতে পারবেন। তবে লক্ষ্যটা আমি একটু বলে দিই। লক্ষ্যটি হচ্ছে 16 ডিসেম্বর গেল আমাদের বিজয় দিবস। আর এই বিজয় দিবসে অনেকে ভালোবেসে ভিডিও বানিয়েছেন, অনেকে স্বার্থ হাসিলের জন্য ভিডিও বানিয়েছেন, আবার অনেকে আমাদের এই সংস্কৃতি বা ঐতিহ্যকে বিকৃতভাবে উপস্থাপন করেছেন। এই সমষ্টিগত বিষয় নিয়ে আপনাদের সামনে বা আপনাদেরকে বা দেশবাসীকে সচেতন করার উদ্দেশ্যে আমার এই ভিডিওটি। তাহলে চলুন শুরু করা যাক। আশা করি ভিডিওটি না টেনে আপনি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি বর্তমান বাংলাদেশে বা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বিজয় দিবসকে কিভাবে দেখি বা আমরা কিভাবে উদযাপন করেছি তার একটি স্বচ্ছ ধারণা পাবেন। চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে আপনাদেরকে একটি ভিডিও দেখাতে চাই, যেই ভিডিওতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় রাষ্ট্রপতি সকাল 6:42 জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক স্থাপন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিদর্শন করেছেন। আসুন দেখে নেওয়া যাক। তবে এখানে শেষ নয়, পরবর্তীতে প্রধানমন্ত্রী এবং সংসদে কিছু মন্ত্রী তারা মিলে আবারও শ্রদ্ধা নিদর্শন করেছেন, সেটাও আমরা দেখে নিই। যাই হোক, এটি গেল দলীয় বিষয়। তবে দেশকে যে শুধু দলীয় প্রার্থীরা ভালোবাসে তা না, বিরোধী প্রার্থীরাও দেশকে সমানভাবে ভালোবাসে। আর সেই ভালোবাসার নিদর্শন থেকে আপনাদের সামনে একটি ভিডিও দেখাতে চাই। আসুন দেখে নেওয়া যায়। জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ বাংলাদেশ জিয়া তোমায় দেখা যায় জিয়া তুমি আসো মিশে। আপনারা দেখলেন বিরোধী দলীয়রাও সগৌরবে বা দেশের প্রতি ভালোবাসা জানিয়ে মিছিল বা শোভাযাত্রা করে চলেছে। তবে এই নির্বাচনের মৌসুমে বিজয় দিবসেও বাদ যায়নি নির্বাচনিক আলোচনা সমালোচনা। তবে কি হলো সেই নির্বাচনিক আলোচনা? জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত ছিলেন আমাদের নির্বাচন কমিশনের প্রধান নুরুল হুদা। তিনি মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদেরও। আসুন সেই অংশটিকে দেখে নিই। আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং ভালো প্রস্তুতি নিচ্ছি। 14 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে, সকল দল নির্বাচনে অংশগ্রহণ করবে। শুনলেন নির্বাচন প্রস্তুতির কথা, কিন্তু নির্বাচনের মাঝে অনেক জায়গায় ঘটে যাচ্ছে অনেক ধরনের ঘটনা, দুর্ঘটনা। ডক্টর কামালের গাড়িতে হামলা, অনেক মিছিল মিটিং সমাবেশে হামলা এবং আরো অনেক কিছু। সে বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি কি বলেন তাও একবার শুনে নিই। কোথাও কোথাও কিছু সমস্যা হচ্ছে, এটা এত বড় নির্বাচনে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। হয়তো এটা সংঘাত হয়, কিছু হবে এবং নিয়ন্ত্রণের মধ্যেই আছে সবকিছু। এইটা গেল রাজনৈতিক প্রেক্ষাপট। এখন সাধারণ মানুষ বা বিভিন্ন তারকারা বা আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা কিভাবে আমাদের এই স্বাধীনতাকে বা বিজয়কে উদযাপন করছি আসুন দেখে নিই। প্রথমে এই ভিডিওটিতে আমি দেখাতে চাই আপনাদের প্রিয় অভিনেতা অপূর্ব তার ছেলে, ছোট্ট ছেলে একটি বার্তা পাঠিয়েছে আমাদের জন্য। সেটি বিজয় দিবস শুভেচ্ছা। শুভেচ্ছা। থ্যাংক ইউ। বাই বাই। এবার আপনাদেরকে একটি ভিন্ন ধরনের ভিডিও দেখাতে চাই, যেখানে দেখবেন যে অতিরিক্ত ভালোবাসা দেখাতে যে অঘটনটি ঘটিয়ে ফেলেছে এই ব্যক্তিরা। আসুন দেখে নিই। স্বাধীনতা যুদ্ধে আছি, দোয়া করিস মাগো। আপনারা দেখলেন, কিন্তু তেমন কিছুই আপনাদের চোখে পড়েনি। আপনারা তো বললেন ভালোই, নাচ গানের মাধ্যমে বা আমাদের একটি মুক্তিযুদ্ধের গান দিয়ে বা আমাদের একটি ঐতিহ্যবাহী গান দিয়ে তারা একটি নৃত্য প্রদর্শন করছে এবং আমাদের বিজয় দিবসকে উদযাপন করছে। যদি সেটাই হয়ে থাকে তাহলে আপনাদেরকে ভিডিওটি আরেকবার দেখাতে চাই। আপনারা দেখলেন যে উড়ছে আমাদের বিজয় পতাকা এবং বাজছে একটি গান, আর পিছনে ভিন্ন দেশি ভাষায়, কি ভাষা সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ভিন্ন দেশে একটি ভাষায় উঠছে কিছু লেখা, যেখানে নিশ্চয় লেখা আছে মহান বিজয় দিবস। এটি কতটি যৌক্তিক সেটি আপনারা বিবেচনা করে অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। তবে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে ছোট বড় সবাই একটু গান পাগল বা একটু বিনোদন পাগল। সেরকম একটি বিনোদন আপনাদেরকে দেখাতে চাই।
দেখলেন আপনারা? বিজয় দিবসের দিনে বিজয় দিবস পালনের উদ্দেশ্যে বেরিয়ে ডিজে গান বাজাচ্ছে এবং তার সাথে তারা বিভিন্ন ধরনের নাচানাচি করছে। আসুন এই গানটি কেউ যদি শুনে তাহলে তার পাশে দাঁড়িয়ে কি ধরনের নাচানাচি করবে সেটিও একটু দেখে নিই। আপনাদের সামনে তুলে ধরলাম এতক্ষণ কিছু অসঙ্গতি, সামান্য কিছু ভালোবাসার ভিডিও তো আমাদের দেখা উচিত, তাও একটু দেখে নিই। শুধু জার্মানি থেকে আমাদের একটি ছোট্ট আপু আমাদের জন্য ভিডিও বানিয়েছে, সেটি দেখার পর নিশ্চয়ই আপনারা বিগত কষ্টগুলো ভুলে যাবেন। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জার্মানির থেকে। এই তো গেল ভালোবাসার ভিডিও। তবে এই বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন বিজ্ঞাপন বা ভালোবাসামূলক বা বিভিন্ন অনুভূতিমূলক ভিডিও বানাতেও অনেক প্রতিষ্ঠান বাদ রাখেনি। তার মধ্যে ফ্রুটো একটি ভিডিও বানিয়েছে যেটি অনেকটাই প্রশংসার যোগ্য। সেই ভিডিওতে তারা প্রকাশ করেছে দেশের বোনদের কিভাবে দেশের ভাইরা প্রোটেক্ট করে বিভিন্ন প্রকার অসুবিধা থেকে, বিভিন্ন প্রকার বিষয় থেকে, যেভাবে দেশের ভাইরা বা দামাল ছেলেরা ৭১-এ তাদের বোনদের রক্ষা করেছিল। আসুন একটু দেখে নিই ভিডিওগুলো। চিৎকার করবে করো, হ্যাঁ কোনো লাভ নাই, কোনো লাভ নাই, এলাকাটা আমার, বুঝছো? তার থেকে চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাই, সেখানে গিয়ে তোমার চিৎকার শুনবো। চলো এক জায়গায় চলো। এই ভিডিওতে আপনারা দেখলেন যে একটা লোক একটা মেয়েকে উত্তপ্ত করছে, তাহলে পরবর্তীতে কি ঘটতে পারে সেটিও দেখে নিয়ে যায়। তো এরপর তার ভাই অর্থাৎ যে ছেলেটিকে আপনারা সবাই চেনেন, সাব্বির অর্ণব, সে এখানে ভাইয়ের ভূমিকায় অভিনয় করছে, সে এসে তার বোনকে রক্ষা করে। আপু তুই যা, তুই এক্সাম দিতে যা। তুই মনে করছিস আমি কিছু বুঝি না? আমি সব বুঝি। প্রতিটা ভাই তার বোনের জন্য ছায়া হয়ে থাকে, যেমন আমি তোর ছায়া। পরিশেষে যখন তারা বিজয় উদযাপন করে তখন তার বোনটি তার ভাইদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেয়। আসুন সেই মুহূর্তটুকু দেখে নিয়ে যায়। তোদের সবার জন্য আমার একটা গিফট আছে। এটা কিন্তু শুধু তোদের জন্য না, তোদের মতো প্রত্যেকটা ভাইয়ের জন্য যাদের জন্য এই দেশের বোনরা এখনো সুরক্ষিত। এই তো ছিল কিছু ভালোবাসা এবং কিছু বিকৃত এই ধরনের ভিডিওর একটি সমষ্টি। কিন্তু আসল চমকটা এখনকার ভিডিও দেখলে আপনারা অনেকেই বলবেন, হায় হায় ওস্তাদ কাম হয়ে গেছে, গু আমার সারা দেশের। এতে দেশের কি হয়েছে? তাহলে আসুন দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রতিদিন কয়টা বিক্রি করতে পারেন? পতাকা 30টা, 40টা, 50টা। 50টা বিক্রি করেছেন? আপনারা শুনলেন একজন হকার, সে প্রতিদিন 30টা, 40টা, এমনকি 50টা পর্যন্ত পতাকা বিক্রি করে। তবে তার কাছে যখন জানা হলো পতাকার সাইজটা কি বা কোন মাপে তারা পতাকা বানায়, সেখানে সে কি উত্তর দিয়েছে সেটি দেখা যাক। ওইটা তো ওই কারখানাওয়ালারা জানে, ওরা বানায়। কিন্তু আপনি পতাকার সাইজ সঠিক মাপ কি তা জানেন না? মাপ জানা আছে, বলেন তো। 6 ফুট 72 ইঞ্চি কমপ্লিট। তবে আপনারা বলতে পারেন একজন হকারে কি দোষ, সে তো কোনো এক জায়গা থেকে পতাকাটা কিনে নিয়ে এসে বিক্রি করছে। আসলে কেন হকারে কিছু দোষ না। আপনাদেরকে বিষয়টি স্বচ্ছ করার জন্য আরো দুই একটা ভিডিও দেখাতে চাই, আসুন দেখে নিয়ে যাক। 1000, 1500। আপনি কি এটার মাপ কত জানেন? এই ফ্ল্যাগের কত বাই কত মাপ? এটা 6 ফিট, 5 ফিট, 3.5 ফিট, 2.5 ফিট। এখন আপনাদেরকে পতাকার মাপ জানাতে চাই। এখন যে লোকটিকে দেখাবো, এই লোকটি পতাকার মাপ অনেকটাই জানে, তবে তার কাছ থেকে একবার শুনে আসি, দেখে তিনি কি বলেন। 6 ফিট বাই 3 ফিট। হ্যাঁ 6 ফিট বাই 3 ফিট। এটা কি বড়টা? বড়টা। আর ছোটটা? ছোটটা হলো 5 ফিট। এই ছিল তার পতাকার মাপ বলার ধরন। তবে পতাকার আসল মাপ কি এটাও আপনাদের জানা উচিত, আসুন বলে দিই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা 1972 অনুযায়ী জাতীয় পতাকার মাপ নির্দিষ্ট করে দেওয়া আছে। আর এতে বলা হয়েছে পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 10:6, আর আয়তক্ষেত্রাকার গাঢ় সবুজ রঙের পতাকার মাঝখানে থাকবে টকটকে লাল। বৃত্তটি পতাকার দৈর্ঘ্যের 1/5 ব্যাসার্ধ বিশিষ্ট হবে। এছাড়া ভবন অনুযায়ী জাতীয় পতাকার মাপের তারতম্য রয়েছে, অর্থাৎ এই নির্দিষ্ট অনুপাত রেখে আপনি আপনার সাইজ অনুযায়ী পতাকা ছোট বড় করতে পারেন, সেটাতে কোনো সমস্যা নেই। এই হলো পতাকার আসল মাপ। তবে এই ভুল মাপের পতাকা দেশ জুড়ে যা বিক্রি হচ্ছে, এজন্য মূলত দোষী কারা? যদি হকারদের কাছে জিজ্ঞাসা করা হয় যে আপনি যে পতাকা বিক্রি করছেন এজন্য আসলে দোষী কারা, আপনার দোষ নাকি? তবে তারা অনেকে উত্তর দিয়েছে যে এগুলো তো মহাজন জানে। কিন্তু মহাজন কোথায় একটু শুনে নেই। মহাজনের তো দিল সঠিক। মহাজন কোথায়? মহাজন গাড়ে বাজুস্তান মোহাম্মদ। এটা আইসোবর
হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। মহাজন কোথায় এটা আপনারা শুনলেন এবং আপনারা নিশ্চয়ই এরকমই বলেছেন যে বিষয়টি হাস্যকর। ভিডিওটি প্রায় শেষের দিকে, তবে শেষ করব দুইটি ভালোবাসার ভিডিও দিয়ে। একটা গ্রুপ তারা দেশকে ভালোবেসে দেশের মানুষকে এই বিজয় দিবস সম্পর্কে জানানোর জন্য একটি পদযাত্রার আয়োজন করেছে, যা প্রায় 48 কিলোমিটার। এজন্য তাদের মূল উদ্দেশ্য কি সেটি তাদের গ্রুপের একজন প্রবীণ সদস্য থেকে জেনে নেওয়া যাক। তাদেরকে আমরা স্মরণ করবো, প্লাস আমরা পাবলিককে জানাবো যে মুক্তিযোদ্ধারা কীভাবে দেশটা কাটে। এটা ছিল তাদের উদ্দেশ্য। তবে প্রতিটা উদ্দেশ্যের পিছনে একটি দায়বদ্ধতা থাকে, আর সেই দায়বদ্ধতা কি সেটিও জেনে নেই। নতুন প্রজন্মের জানানোর জন্য আমাদের একটা দায়বদ্ধতা আছে, এই জন্যই এটা আসলে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে বিজয় দিবস উপলক্ষে কে কি করেছে এটি তো আপনাদেরকে দেখালাম, তবে আপনি কি করেছেন সেটিও কমেন্টসে জানাবেন আশা করি। আর আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে আমি কি করেছি, সেটির উত্তর এই ভিডিওটি। কারণ আমি চেষ্টা করেছি আমার এই ভিডিওটির মাধ্যমে সঙ্গতি অসঙ্গতি তুলে ধরে সবাইকে একটি সঠিক মেসেজ দেওয়ার জন্য। পরিশেষে বলতে চাই, আমার এই ভিডিওটি কেমন লেগেছে, ভালো লেগেছে না খারাপ লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমার সাথে থাকুন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে পরবর্তীতে আমার সকল ভিডিও আপনারা অতি সহজেই পেয়ে যান। ধন্যবাদ। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জার্মানির থেকে।